এমন তো কখনো ভাবিনি আমাদের মহারাজ, যিনি এত বড় রাজ্যের রাজা, তার মন কত দয়ালু, তার মন কত বড়, যে সেই বাল্যকালের শিশুকালের কাঙাল বন্ধুকেও মনে রেখেছে। অপূর্ব সেই লীলা দর্শন করছে সমস্ত দ্বারকাবাসী। সুদামা বলছে, কানাই ছেড়ে দে আমায়, এমন করে তুই যদি আমায় জড়িয়ে ধরিস, তুই কত বড় রাজা আর আমি হলাম এক ভিখারি কাঙাল। দেখছিস না কত নোংরা লেগে আছে গায়ে, তোর গায়ে লেগে যাবে। তুই না রাজা, আমাকে এইভাবে ধরিস না, ছেড়ে দে। গোবিন্দ বলে উঠলে, সুদামা, বন্ধু হয়ে যদি বন্ধুর দুঃখকে ভাগ করে নিতে নাই পারবো, তবে কেমন বন্ধু আমি তোর? তোর অঙ্গে কাদামাটি লেগে আছে, সে তো জল দিয়ে ধুলে পরিষ্কার হয়ে যাবে, কিন্তু বন্ধুকে কাছে পেয়ে একবার মুখে জড়িয়ে ধরবো না, এটা কি করে হতে পারে বল? কতদিন পর তুই এলি সুদামা, এতগুলো বছর পর মনে পড়লো তোর আমার কথা। কেমন আছিস তুই? সুদামা বলছে, কানাই, এতদিন আমি ভালো ছিলাম না, আজ জানিস তোকে দেখার পর আমার যে আর কোনো কষ্ট নেই রে। যেন মনে হচ্ছে স্বর্গ সুখ লাভ করেছি আমি, আর কোনো দুঃখ কষ্ট কিচ্ছু নেই। আজ আমি অনেক খুশি, আমি অনেক খুশি কানাই, অনেক খুশি। চল ভিতরে চল। না না, ভিতরে যাব না, ভিতরে যে কত রানীরা রয়েছে, আমি এই বেশে, আমি তাদের কাছে, আমাকে যেতে বলিস না কানাই। কেন যাবি না? তুই না আমার বন্ধু, বন্ধু তো সমসময় হয়। চল চল বলছি, ওই দেখ সমস্ত রানীরা বরণ ডালা হাতে করে দাঁড়িয়ে আছে, তোকে বরণ করবে সবাই। সুদামাকে নিয়ে ভিতরে গেলে ভগবান, সুদামাকে নিয়ে যেই না ভিতরে গেছে, তাকে সবাই বরণ করছে রাজরানীরা। বরণ করার পর গোবিন্দ তার হাতটি ধরে নিয়ে বসালেন সোনার সিংহাসনে। চিন্তা করুন মা, যার কপালে জীবনে কোনোদিন একটা চেয়ার জোটেনি, আজ বসে আছে গোবিন্দের সিংহাসনে।